পশ্চিমবঙ্গে আমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি বা সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নেব ভাবছি, এই ভিডিওটা তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা হতাশাব্যঞ্জক ভিডিও হতে যাচ্ছে। তাই শুরুতেই ডিসক্লেমার দিয়ে দিই, যদি হতাশ হতে না চান বা হতাশ হতে না চাও তাহলে এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই। তার কারণ এই ভিডিওর পরতে আমি কিন্তু আজকে সরকারি চাকরি পরীক্ষার নিরিখে কি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে একটা তীব্র হতাশা, একটা তীব্র অন্ধকার যুগ চলছে তার কথাই কিন্তু বলতে যাচ্ছি। যদি এই ভিডিওটার শেষে এর সলিউশনটা কি হতে পারে, আমাদের এখন কি করা উচিত সে বিষয়েও আমি কিছু দিশা দেখাবো। তথাপিও ভিডিওটা কিন্তু ওভারঅল একটা হতাশাব্যঞ্জক ভিডিওই হতে যাচ্ছে। দেখুন, আমরা যারা ছোটোবেলা থেকে দিন রাত এক করে পড়াশোনা করেছি তারা কি চেয়েছিলাম পড়াশোনা যখন শেষ হবে তখন আমরা নিশ্চয়ই প্রতিষ্ঠিত হব। বাট আমাদের দুর্ভাগ্য এখন এতটাই, আমরা যখন পড়াশোনা শেষ করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কেউ বিএ এমএ কমপ্লিট করে বিএড পর্যন্ত করে বসে আছি, তখন থেকে গোটা দেশে কি গোটা পশ্চিমবঙ্গে একটা অন্ধকার যুগ শুরু হয়েছে। আই রিপিট, একটা অন্ধকার যুগ শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সাদা খাতা জমা দেওয়া হচ্ছে, সাদা ওয়েমার সিট যেটা কখনো কেউ ভাবতে পারেনি তার জামানা শুরু হয়ে গেছে। আমাদের সময়ে প্রতি বছর অন্তত একবার করে স্কুল সার্ভিস পরীক্ষাটা হতো, এখনও সেটা কিন্তু হয় কালে ভাদ্রে। আর স্কুল সার্ভিস পরীক্ষা যদি হয়ও তার নিয়োগটা এরকমভাবে হয় যে নিয়োগ হয়ে যাওয়ার পরে হাজার হাজার যারা চাকরি করছে তাদের চাকরি বাতিল হয়ে যায় হাইকোর্টের নির্দেশে। বোঝাই যাচ্ছে যে কীরকম রিক্রুটমেন্ট হয়েছে, কীরকম নিয়োগ হয়েছে। আবার অন্যদিকে চাকরি প্রার্থী যারা, তারা রাস্তায় বসে থাকতে থাকতে এতটা ক্লান্ত, এতটা হতাশ হয়েছে যে চূড়ান্ত হতাশায় তারা অধিকাংশ রাস্তাতেও বসে নেই। অন্যদিকে আপনি যদি সেন্টারের দিকে তাকান, কিছুদিন আগে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, যার উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আবার কালকে বললো তো নেট পরীক্ষা, অর্থাৎ নেটের মতো একটা পরীক্ষা, তারও কোয়েশ্চেন ফাঁসের জন্য পরীক্ষাটাই বাতিল হয়ে গেছে। ওই যে শুরুতেই বললাম অন্ধকার যুগ শুরু হয়েছে, কি কেন্দ্রে কি রাজ্যে। এগুলো যদি বাদও দিয়ে দিই, WBPSC যে কটা পরীক্ষা নিত সেই কটা পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু শুরু হয়েছে চূড়ান্ত অনিয়ম। WBCS এর মতো এক্সাম যেটা বছরে অন্তত আগে একবার করে হতো, প্রতিবারই হতো, দেরিতে হলেও হতো, এখন দেরি হতে হতে সেটা 2-2.5 বছর পর পর নোটিফিকেশন আসছে, আর রিক্রুটমেন্ট হতে হতে 4 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে। মিসলেনিয়াস আর ক্লার্কশিপের পরীক্ষা যদি ধরেন তাহলে সেই 2019 সালে একবার হয়েছে, তারপরে এই 2024 সালে পুজোর আগে হয়তো পরীক্ষাটা হবে। এর ক্ষেত্রেও কিন্তু 5-6 বছর করে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। ফুড এসআই এক্সামের কথা যদি বলেন, এটা তো কিছু বলারই নেই। আগের বারের রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত হয়নি, আর এবারের এক্সাম কেমন হয়েছে সেটা আমরা সকলেই জানি। এক্সাম এত ভালো হয়েছে যে সিআইডি তদন্ত করতে হচ্ছে। যদি আপনি প্রাইমারি টেটের কথা বলেন, প্রাইমারি টেট এই গত 2-3 বছর হয়েছে নিয়ম করে ডিসেম্বরে হচ্ছে। ডিসেম্বরে টেট পরীক্ষাটা তো হচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট কবে হবে তার কিন্তু কোনো বালাই নেই। আবার আপনি যদি রাজ্যের মেয়েদের যে পরীক্ষাটা ICDS সুপারভাইজার এক্সাম, সেই এক্সামের কথা বলেন, তাহলে 5 বছর আগে একবার এই পরীক্ষাটা হয়েছিল, এবং সেই পরীক্ষাটা হওয়ার পরে এখনও আধা খাপচা করে রিক্রুটমেন্ট হয়েছে, অনেকের রিক্রুটমেন্ট এখনও বাকি আছে। এবার পুজোর আগে হয়তো নোটিফিকেশনস বেরোবে এরকম কথা চলছে। মানে এই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু 5 বছর আমাদেরকে ওয়েট করতে হয়েছে। কেন্দ্রে রেলের চাকরি যেটা ছিল, রেল যে হারে বেসরকারিকরণ হচ্ছে তাতে কতদিন রেলের চাকরিটা থাকবে সেটা কিন্তু আমাদেরকে জানা নেই। আপনারা খুব ভালো করেই বুঝতে পারছি যে কেন্দ্র সরকার যেভাবে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, রেলের চাকরি আগামী দিনে আগে হতো এখন আর হয় না, এরকম একটা কিছুতে পরিণত হবে বলেই মনে হচ্ছে। তবে এত কিছুর পরেও 2-3টে পরীক্ষা বা 3-4টে হাতে গোনা পরীক্ষা এখনও নিয়ম করে হচ্ছে। সেগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের SSC, MTS, ব্যাংকিং, স্টাফ সিলেকশন কমিশন, মাল্টিটাস্কিং আর ব্যাংকিংয়ের কিছু পরীক্ষা হয়। আর রাজ্যে নিয়ম করে কিছু পরীক্ষাটা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার কনস্টেবল এবং SI, এবং KP কলকাতা পুলিশ তার কনস্টেবল এবং SI। তো এই হলো দেশে এবং রাজ্যে চূড়ান্ত হতাশাজনক অবস্থা, যেটাকে আমি শুরুতেই বললাম অন্ধকার যুগ সরকারি চাকরি পরীক্ষা যারা দিতে যাচ্ছে বা যারা দিতে চাইছে বা যারা দিচ্ছে তাদের জন্য। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে স্যার এত চূড়ান্ত হতাশার কথা তো বললেন, তাহলে আমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছি অলরেডি বা দেবো ভাবছি তাদের কি করা উচিত? দেখো, উপায় সেই অর্থে আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। একটা উপায় রয়েছে প্রতিবাদ করা, সেটা মাঝে মাঝে PSCর অফিসে সামনে গিয়ে আমরা প্রতিবাদ করি, যদিও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমার সমর্থন থাকে। কিন্তু আলটিমেটলি লাভের লাভ কী হয় সেটা আমি কিন্তু বলতে পারছি না। এই মুহূর্তে যারা সরকারে আছে, সরকারি চাকরি দেওয়ার জন্য তারা যে একেবারে উৎসাহী নয় এটা আমাদের বোঝা হয়ে গেছে। আর যারা আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকারে আসতে পারে তারা কিন্তু ঘোষিতভাবে প্রাইভেটাইজেশনের পক্ষে, এটা আমরা সকলেই জানি। অর্থাৎ তারা ক্ষমতায় এলে চাকরি পরীক্ষা যে আরও থাকবে না এটাও কিন্তু একেবারে নিশ্চিত। এখন অন্য একটা উপায় যেটা হতে পারে, যারা এখন পড়াশোনা করছো
যারা এখনও চাকরি পরীক্ষার প্রিপারেশান শুরু করোনি তারা হাতে 2-3টে বিকল্প আগে রাখো। হাতে 2-3টে বিকল্প রাখার পর হাতে অ্যাটলিস্ট 10 বছর সময় নিয়ে চাকরি পরীক্ষার জগতে প্রবেশ করো। 10 বছর আমি কেন বলছি, তার কারণ 5 বছর অন্তর অন্তর এক একটা পরীক্ষা নোটিফিকেশানস বেরোয়। 10 বছর ধরে যদি তুমি পড়াশোনা করো তাহলে অন্তত 12, 14 কি 15টা পরীক্ষা হয়তো তুমি দিতে পারবে। এর মধ্যে যদি তুমি লাগাতে পারো, এর মধ্যে যদি তুমি ক্র্যাক করতে পারো, তাহলেই সরকারি চাকরি তুমি পাবে, নইলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার কোনো আশা নেই। কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগলেও কিন্তু এটাই কিন্তু আজকের দিনের বাস্তব পরিস্থিতি। আমাদের চাওয়া একরকম, কিন্তু আমাদের পাওয়াটা হয়ে যাচ্ছে বাস্তবে আর এক রকম। এ তো গেল যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন এখনো শুরু করেনি তারা কি করবে, কিন্তু যারা অলরেডি এই চাকরি পরীক্ষার মধ্যে রয়েছে, প্রিপারেশনের মধ্যে রয়েছে, 3, 4, 5 বছর প্রিপারেশন শুরু করে দিয়েছে, তারা কি করবে? দেখো, তাদেরকেও একটা দুটো কিন্তু বিকল্প খুঁজে রাখতে হবে যে চাকরি যদি না পাই তাহলে আমরা কি করে খাবো, এবং তারপরে দাঁতে দাঁত চেপে সামনে যে এক্সামগুলো আছে সেগুলো দিতে হবে। এবছর পুজোর আগে এবং পুজোর পরে অনেকগুলো এক্সাম হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। যেমন WBCS এর নোটিফিকেশন আমরা জানি অগাস্ট মাসে বেরোবে। মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষা দুটোই পুজোর আগে এবং পুজোর পরে হবে, এটা অন্তত শোনা যাচ্ছে, ধরে রাখতে পারে এটা হবে। WBP KP পরীক্ষা পুজোর আগে এবং পুজোর পরে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল SI বা KP কনস্টেবল SI দুটোই কিন্তু পুজোর আগে এবং পরে হয়ে যাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর মধ্যে কিন্তু হয়ে যাবে। ICDS এর পরীক্ষা সেপ্টেম্বর নাগাদ নোটিফিকেশন আসবে শোনা যাচ্ছে। প্রাইমারি টেট যেটা ডিসেম্বরে প্রতিবারই হচ্ছে, এবারও ডিসেম্বরে পরীক্ষাটা হবে। রিক্রুটমেন্ট কবে হবে এটা কিন্তু আমি বলতে পারছি না। এখানে অবশ্য WBP KP নিয়ে আমার কিছু কথা বলার আছে, লাস্টে গিয়ে আমি বলছি। তার আগে বলে দিই যে WBCS এর প্রিপারেশান যারা মনে করছো না দীর্ঘ সময় হলেও আমরা WBCS এর প্রিপারেশানটা শুরু করব, তারা আমার তত্ত্বাবধানে, আমাদের 10 জন টিচারের তত্ত্বাবধানে মান্থলি ফিজে WBCS এর প্রিপারেশান তোমরা শুরু করতে পারো। যদি মনে হয় না এটা লম্বা প্রিপারেশানের মধ্যে থাকার মতো ধৈর্য আমার আছে, তাহলেই তোমরা শুরু করো। মান্থলি কোর্স ফিজে খুব একটা সমস্যা হবে না। আর যারা WB মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছো তাদের কিছু বলছি না। যারা এখনও প্রিপারেশন নাও নি মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপের জন্য, তাদের জন্য আমাদের কাছে একটা ফুল কোর্স রয়েছে। 13 কপি PDF বুকসের সঙ্গে অল রেকর্ডেড ভিডিও ক্লাস, একেবারে কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে মাত্র 999 টাকায়। যদি মনে করো ফুল কোর্সটা তোমরা নেবে আমাদের কাছে, তো নিতে পারো, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর WBP KP পরীক্ষা যেটা নিয়ম করে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল বলে SI, তার জন্য একটা কম্প্যাক্ট নোটস আমরা বানিয়েছি, PDF নোটস। 13 কপির নোটস মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে। যদি মনে করো আমাদের নোটস তোমরা নেবে তাহলে তোমরা নিশ্চয়ই সংগ্রহ করতে পারো, কারণ আমাদের নোটস কিন্তু আর 5টা সাধারণ ইনস্টিটিউটের মতো সাধারণ নোটস নয়, বেশ ভালো নোটস, স্যাম্পল তোমরা দেখে নিতে পারবে। আর যাদের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে তাদের জন্য আমরা 40 সেটের একটা মক টেস্টের ব্যবস্থা করেছি, ইন্টিগ্রেটেড মক টেস্ট WBP KPর জন্য। সেটা 199 টাকায় পাওয়া যাচ্ছে PDF কপি, সেটাও তোমরা সংগ্রহ করতে পারো। আর যারা ICDS পরীক্ষা দেবে বা অন্যান্য কোনো পরীক্ষার কথা ভাবছো তাদের জন্য অল এক্সামের জন্য একটা নোটস আমরা বানিয়েছি মাত্র 499 টাকায়। 13 কপি PDF কপি তোমরা পাবে, সেটা তোমরা সংগ্রহ করতে পারো। আর যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে, রিক্রুটমেন্ট কবে আমি জানি না, তা সত্ত্বেও DLED করে রয়েছো, প্রাইমারি টেট ডিসেম্বরে হবে, দেবে মনে করছো, তাদের জন্য কিন্তু 599 টাকায় আমরা 10 কপি একটা সেট, ফুল PDF সেট রেডি করেছি, সেটা তোমরা নিয়ে প্রিপারেশান শুরু করতে পারো। তো এই হচ্ছে আমাদের কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারো। কিন্তু আলটিমেটলি বলছি, দেখো একটা দীর্ঘ হতাশার সময় আমাদের চলছে। যারা প্রিপারেশান শুরু করোনি তারা হাতে সময় নিয়ে প্রিপারেশানটা শুরু করো। আর যারা প্রিপারেশনের মধ্যে আছো তারা হাতে 2-1টা বিকল্প নিয়ে দাঁতের দাঁত চেপে সামনের পরীক্ষাগুলো দাও। ভালো থাকো, আশীর্বাদ নিও। নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। আজ এ পর্যন্তই।